কোনো কবরিস্তানও গিয়া দেখবা গরু ছাড়ি দিলাইছে তো মুসলা শিখাইবা হুজুর কবরিস্তানও গরুয়ে ঘাস খাওয়া কিতা আমি ও ভাই মুসলা বাদে তোমার বিবেকে কিতা হয় যে জমিনও গুড়ায় যে জমিনও দালানোর তলে রড়ায় ও জমিনের তলে যেবলা গেলায় তোমার উপরে দিয়া গরুয়ে সেনার গরুয়ে লাদের ও তো খাইল তুমিই নো আই তোমার বাবার উপরে লাদের খাইল তোমার উপরে লাদিব আইল গরুয়ে হামাইয়া তোমার খবর সেনার তোমার বাপর খাইল তোমার খবর সেনাইব কেমন আরাম পাইবে ও কবরিস্তান গরু হারাই দিলেন ঘাস খাওয়াইতে হবে মাসলা যদি জাইজও হয় এটা কত বড় বেয়াদবি আপনার আন্দাজে করলেন গভর্নমেন্টর কোনো আমলা হওয়ার বাদে কইবা আমরার কবরিস্তানের সাইডে যারার ওয়াল দেও ও ভাই এমএলএ বানাইলানি আপনার মুর্দা হল করিবার লাগি মুর্দা তো আপনার দাদা নাইলে চাচা নাই আদরের বাবা ও নান তো এন খবর খান হেফাজত খান আপনার টাকা দিয়ে করতে লাগবে হায় রে বেমুরত আওলাদ আমরা হায় রে বেমুরত হলডে এমএলএ যদি আইনতে তানে হোক আমরা এলাকার ডেভেলপমেন্ট করুক আমরা প্রত্যন্ত অঞ্চল তাকে একটু ছেলেরে নিয়ে ফেললে এসপি অফিসে একটু চাকরি দেখুয়া ডিসি অফিসে আমরা প্রায় যাওয়া পড়ে ধরতে লোক পাই না আমরা একটু মানুষ ডিসি অফিসে খানো হারাইয়া দেখুয়া আইএস অফিসে প্রায় যাওয়া লাগে ও এলাকার হিন্দু মুসলমান যেসা একটু ছেলেরে নিয়ে আইএস অফিস খানো চাকরি দেখুয়া আমরা গেলে ধরতে লোক পাইমু ওটা মাতনা নি ভাই লাগি তো লিডার না আমরা কি জাত বুকা হইলাম এখন আমরা মা বাপ চাই লিডার দি ঘুরিতাম মসজিদর ওয়াল চাই লিডার দি দেওয়াইতাম এটা কিতা শুরু হইল এটা এই গভর্নমেন্ট ইনস্টিটিউশন বানাক তার কাছ থেকে ফ্যাসিলিটি লোক এটা ভিন্ন কথা কবরিস্তান জায়গার হলো মূল ঠিকানা এই যে বাড়ি তুই আর এখন আমরা ঠিকানা নি কিন্তু তো যাইমু শিওর জানি আগেও যারা আসলো গেছে কি আমরাও যাইমু কিন্তু ইকান চাই নিজে বানাইতাম মা বাপ আর কবরিস্তান চাই নেতা দিয়ে ঘুরাইতাম ওলা নাই আমরা নিজে হোকেনা হল এই দুনিয়ার কোনো কষ্ট হইলা আছে নিজে আখিরাতের কষ্টর লগে তুলনা হওয়া দুনিয়ার সারা জিন্দেগি রে মানুষে যখন দুজখ দেখবো তখন কইব লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা আরে এক বিয়ান অথবা শুধু এক বিকাল ও টাইমটাও মনে হয় দুনিয়াতে আসলাম 90-100 বছর জিন্দেগি রে মনে করবো এক বেলা এতটা টেনশনের মুহূর্ত হইব আখিরাত তো সেই আখিরাতের বিপদগুলো কতটা ডেঞ্জারাস হইব বুঝো আল্লাহ নবী ফরমাইন তোমার এক বাইর দুর্ভোগ রে কষ্ট রে দূর করো আল্লাহ তোমার আখিরাতের কষ্ট দূর করবে ওয়া ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আর যে মানুষে কোন ঋণগ্রস্ত মুসলমানের ঋণ আদায় করতে সহায়তা করব অথবা অবকাশ দিব আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়া এবং আখিরাত দুই জায়গা তারে অবকাশ দিবা সুযোগ দিবা তার জন্য আসানির ব্যবহার করবা যদি আপনার কাছ থেকে কেউ ঋণ নেই সময় মতো দিতে পারে না গরম হইবা না তোরা আখিরাতের ফিকির খান লইলে কোয়া এখন আচ্ছা ভাই যাও আরো 1 মাস টাইম দিলাম দিলাই 1 মাস বাদে ওখান দিয়া দেখো কোয়া জন্য তো আল্লাহ আপনার মাকাম ঠিক করবো সুবহানাল্লাহ আল্লাহ নবীর ওয়াদা দুনিয়া তো আল্লাহর পক্ষ থেকে সহজতার ব্যবহার পাইবা অবকাশ পাইবা চান্স দিব আল্লাহ আখিরাতে দিব এর বাদেও নবীজি ফরমাইন ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আর যে মানুষে কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করব আড়াল করব ডাকিয়া রাখবো কোন সময় ডাকতো দেখছে করিও তো ডাকতো না জানে না তো কিটা ডাকতো আপনি দেখি লাইছে আপনি জানি লাইছে না মুসলমানের ছেলের বা মেয়ের বা তার নিজের দোষ ত্রুটি আই বাজারও বার করতে না মোবাইল তো আছে লগে লগে পোস্ট করতে না গোপন করিয়া রাখো তারে বুঝাইয়া পারলে ঠিক করুক নাইলে লোক সারুকা আপনার আখিরাত বানাইলে ওখান তা আড়াল করিয়া হায় হায় বানাইলা কোখান আড়াল করিয়া আল্লাহ নবী ফরমাইন সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আপনি এই দুনিয়ার তার কোনো এক আইব লুকাইছিলাই লাগি আল্লাহ দুনিয়া আর আখিরাত দুইও জায়গাত আপনার আইব লুকাইয়া রাখবো কোন চাই কিয়ামতের ময়দানও কোটি 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 মানুষ থাকবা সারা নবীও হল থাকবা ওলিও হল আউলিয়া হল থাকবা ফেরেশতাও হল থাকবা আল্লাহর জাত সামনে দেখা দিবা ওই সময় যদি আপনার আমার এক এক দোষ আর ত্রুটি ধরা পড়ে আর দেখা যায় বেইজ্জতির কোনো সীমা আছে না হোক না ভাই হো না ভাই মাতো না ডাক্তারই ভাই ওই বেলা কিছু হইন নাকি আজ যদি আর এক মুসলমানের দোষ গোপন করার মাধ্যমে আমরা এই ফ্যাসিলিটি লইলাই যে আল্লাহ আমার দোষ আখিরাত আড়াল করবো তাহলে একটু সৌভাগ্য রইতে পারেনি জি আজ হামসায়ের যদি মসজিদে এলান হয়ে যায় যে অমুকে গত শুক্রবারে ড্রাগস খাইছে কইলে চেয়ে বড় বেইজ্জতি আর আছে এর গোষ্ঠী বেইজ্জত এর বাপ চাচা বেইজ্জত এর বউ বুয়া বুড়ি বেইজ্জত ওলা মাত নেই আর ইনো হামসায় নি 12 তার আশাবান মুসলমান নি কুল কায়নাতের মানুষ এক ময়দানে থাকবা ওলা নাইনি ঘটনা ও জায়গাতে আল্লাহ আপনার দোষ লুকাইব তা আপনি হৌ ফ্যাসিলিটি লইন না ইনো তার ঘরে পড়ে গেছেন কি তার লাগে
আপনি ফেসবুকও মাড্ডা আর মনে করটা চান্স পাইছি হায় রে হায় ওলা ও আরেক মুসলমানদের আটকানি নবীজন ফরমাইতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি এক মানুষ তখন পাক্কা মুসলমান হইব যে সময় তার জন্য যেটা পছন্দ করে তার আরো এক ভাইয়ের জন্য ওগুলা পছন্দ করত এই কোয়ালিটি যেদিন তার মধ্যে আইব ওদিন তার ইমান কামিল হইব আপনি চাইন আমার বাচ্চাগু মান সম্মানে পড়ুক আমার মেয়েগুর ইজ্জতে চলাফেরা হোক চাইনি না না তো আরেকজনের বেটি যখন করতেই বার হইল এর ইজ্জত করতে চাইন কি এর প্রতি বাদ নজরে চাইন কি তাইলে আপনার ছোট মেয়েটা যেদিন বার হইব বা আপনার ছোট বোনটা যেদিন ঘর থেকে বার হইল আর 10 জনে বাদ চৌকে চাইলে আপনার দিল আরাম লাগুন তাই নবীজি তখনও ফরমাইতরা তাইলে অন্যর বেটি বাগনিও তো ও নজরটা থাকতো আপনার মেয়েটার প্রতি বাদ নজরে চাইলে যারা আপনার চুটায় আরেকজনের মেয়ের প্রতি বাদ নজরে চাইলেও তো তার মনে চুটাই নবী যখন ইমাল কামিল মারাইতে চাও তো তোমার লাগি যখন বলা পাও তোমার ভাইয়ের জন্য সেইটা বলা পাও হইতে পারো না এনু হইলিছে আমার আরে ভাই ওটাও তো তার দুর্বলতা ওটাও তো তোমার চান্স যে আল্লাহরে খুশ করতায় তার দুর্বলতার সুযোগ না লইয়া শরীয়তের হুকুম মানতায় এই অবলায় যদি গুনার দাওয়াত আপনারে দিলাই তবু আল্লাহর ভয়ে অন্তাকি বাঁচিয়া রইয়া আপনার আখেরাত মন্ত যে গুনার দাওয়াত দেন না একবারে টাইট ফিট শক্ত অবস্থানও আছে তার ব্যাপারে তো গুনার কোনো সুযোগের প্রশ্ন হতো আল্লাহ আরও তো অনানি যেন আপনি সম্ভব কথা এটা বুঝলেন নাকি তা হইয়া তো আমরা যেভাবে আমি চাই আমার বাড়ির ফত খান বড় আইয়া গাড়ি খান ডাইরেক্ট হামাও আর এক মুসলমানের বাড়ির ফত খান তো ওলা হইতো না ও আমার সারা মিরাজ দাঁড়িয়ে লাগাল পাইলে টেকা দিত চাইব বদলা জমিন দিত চাইব পয়সা মাটি জমিন কিচ্ছু দিয়া মুসলমানে বানাইতে পারে না বলবো না আমার বুকুর উপরে দি তোমার গাড়ি যাইতো ও ভাই তোমার বুকুর উপরে দিয়ে যাইতো না বা তোমার জমিনের উপরে দিয়ে যাইতো বুকুর উপরে দিয়ে গেলে তো মরিয়া লাগে না কইবা আমার বুকুর উপরে দিয়ে তোর গাড়ি নেই আপনার বুকুর উপরে দিয়ে গাড়ি যাইব কিলা আপনি মরার পরে তো আপনার বুকুর উপরে দিয়ে ডোজারও যাইতে পারে কত জায়গা কবরিস্তান মাঙ্গিয়ে আপনি রাস্তা বানা কিতা করবো আপনি যতদিন জিন্দা আসেন অন্তত আখরাতের ফিকির করতাম না শুনুক কাতে এখান মনে করতে আমি আবেগিক ওয়াজ করিয়া দিকা নাই কুলিয়া সাক্কাত তিরমিজি শরীফ জিলদে আউয়াল কিতাবুল হুদুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইজা তানাজাতুম ফিত তরিকে ফাজআলুহু সাবাতা আযরাইন যে সময় পথ লইয়া লড়াই লাগি যায় রাস্তা কত বড় হইতো এই কথা লইয়া দুই দলের মধ্যে যখন দ্বন্দ্ব হয়ে যায় আল্লাহ নবী ফরমাইন আমার ফয়সালা হইল সেই রাস্তাটারে তোমরা 7 গজ রাস্তা বানাও সুবহানাল্লাহ দুই দলের দরবার নবীজি মিটাইছে 7 গজ দুই হাতে গজ হইলে 7 গজে কত হাত হয় গভর্নমেন্টের কোন স্কিম ইলা আসেনি যে 14 হাতি পথ তার মানে 14 এর সাথে 21 ফুট রাস্তা এই স্কিম গুরিয়া যাইতো ইলা হইব না তোরা মাতই না জুড়ে গুরিয়া যেত না কিন্তু আজ আমরা মুসলমান আল্লাহ দিলিলা জায়গা গিয়া পৌঁছেছি আমরা দুই গোষ্ঠীর লড়াইয়ে দুইজনের দ্বন্দ্ব গভর্নমেন্টের টেকা ইয়া ফিরিয়া যায় ওখানে আমরা সুখলাম না কইবা আমার জমি যাইতো কিনে ও ভাই ইটাই মৌয়াকুড়ার বন্দর 25 কিয়ার থাকি ন্যাশনাল হাইওয়ে রোডের দাঁড়ার মাত্র 5 জটির দাম বেশ না মৌয়াকুড়া কইলাম আমার গাঁর হনো পরে এখানে আছে ইনরিকানোর নাম ভাইয়ান না করি আমার ওখানে কই দিছি বুঝলানি মা ইটা কিয়ার আবো মনে হয় 2 লাখ বিকে তো 25 কিয়ারে হয়তো বিকিব 50 লাখ ওলা না 3 লাখ বিকলে হতো 75 লাখ আর মেইন রোডের দাঁড়ার 10টি বিকের 10 লাখ কিতা বুঝবাইলা 10 জয়টয় যদি হতো হইব 1 কোটি আর আপনার 25 কি আরে ভাইটা 75 1 কোটি ওর না তেই রাস্তা যাওয়ার লগে লগে জায়গার ভ্যালু বাড়ি যায় না তে আপনি দয়া করে ভাই তাকি বাঙ্গিয়া কত আর দিয়া ফত খান বানাক কোন আপনার 100 কি আর খাম দিলে 100 জইতে ইকার মুসলমানরা আবু বুঝাই যায় না যে মুসলমানের নবী কইয়া যাইত্রা কিতা ইজা তানাজাতুম ফিত তরিকা ওয়াজ খালি বানাইয়া করিয়া না কোরআন হাদিস করিয়া রাখা মনোরা হুকাল এটা যে সাহেব বক্তব্য কইতো পারে পথ বানাও ওটা করো নবী আল্লাহ কিতা কইতো ওখান দেখি আমরা ওলা মাত নাই আমরা সারা সমাধান তো কোরআনে দিছে ও খাওয়াতো আসলাম ও মাত্র তুলসলাম যে অকল তারাই লাইছি দূর সারা ফিন্দি লাইছি মগরে খান তা বাড়িছে না ইকান হইল আল্লাহর কালাম কোরআন ও আলহামদুলিল্লাহ আরিছে না তো আরিছি না আল্লাহ দিলে আরছে না এবং কি সারা মুসলমানের সিনাত তুড়াতুড়ি আছে কোরআন আছে না বড় হাফিজ না হইলেও তো জিলজাল তাকি বিন্নাসির হাফিজ নাই নি আমরা সারা কি গিয়া কোরআন মিটাই তো কোনো বাফর মকদুর আছে
সারা মুসলমান আমরা হাফিজ, আমরা হরু হাফিজ, আমরা হাফিজটা বহুল বড় হাফিজ ওলা নাই নি? খেরোর সূরা ইয়াসিন মুখস্থ, খেরোর রহমান, খেরোর মূল প্রত্যেক রাত পড়ই, খবরের আযাব তাকে বাস্তা করি, কেউ ওয়াকিয়া পড়ে গরিবি যাইতো, কেউ মূল পড়ে খবরের শাস্তি তাকে বাঁচত, কেউ রহমান পড়ে আল্লাহর সারা নিয়ামতের শুকর আদায় হইতো, সূরা ইয়াসিন কেউ পড়ে 7 খতম কোরআনের সব পাইতো। তো ওলা বড় বড় সূরা তো আমরা কেউ কেউ হাফিজ, তো সব তারাইলেও কোরআন আরাইছি না। ও খাত আসলাম বয়ানোর ফয়লা আইজো কোরআন মুকা জিন্দগি ফিরি যাই, দুনিয়ার সারা উন্নতি এই ফাত চুমা দিব ইনশাআল্লাহ। গ্রাম উন্নত হইব, এলাকা উন্নত হইব। আমরা আমার মনে আছে 1993 ইংরেজি তো 19 পড়ি আর আমরা বাসা গেছিলাম নাগাল্যান্ড, 1 মাস রইয়া ইসলাম। তো তখন দেখতাম ফাড়োর ভিতরে খালি মিট 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 আলো জ্বলে, মানে বাতি ঢুকছে গিয়া সুন্দর লাগতো। কইতাম হায় রে হায়, ই ফাড়োর গাছর মাঝখানো খালি আলো, আসমানোর তারার লাগানো খালি জলমল করেন না। তখন তো আমরা ওটাকে উয়া মানুষ না, ই ফাড়োর মাঝখানো বাতি কি আর রাইট আলো কি, ফাড় মানাও তো আন্দাই, ফাড় মানাও তো খালা ওলা হইতো। কিন্তু তারা খ্রিস্টান অকল কত অ্যাডভান্স বুঝবেছেন, 30-40 বছর আগে, 35 বছর আগে তারা কারেন্ট কুরেন্ট গ্রামে গ্রামে বস্তিতে বস্তিতে নিয়ে উজ্জ্বল করে রাখছিল নাই। আমরা ওইদ্য 5 বছর থাকি কিছু গ্রামে গঞ্জে কারেন্ট ঢুকায়, গ্রাম গঞ্জ পাড়া সিফা অঞ্চলের সৌন্দর্য বাড়ি গেছে না। দেখুন রাত গাড়িয়ে যাইতে তখন দেখি মিটমিট করে হোক নাগাল্যান্ডের মঞ্জুরিয়াদ হয়, যেটা 30 বছর আগে আমরা দেখলাম। আইজ আলহামদুলিল্লাহ আমরা অঞ্চলে এখন আইছি। তো আমরা মুসলমান এখনো ফিসে, আমরা গ্রামও আবো গাড়ি ঢুকতে কোনোখানো মসজিদর ফত নাই। তো ইলা হইছে বহুত জায়গা মসজিদ খান আছে, 2000 মুসলমানের জায়গা। ও ভাই ইনো তো একজন কল্যাণ সিং আর একজন রাজেন্দ্র সিংহর জায়গা তো আর নাই বলে বেটাই দেন না। 2 জন তো মুসলমান, যেগুলোর নবিয়ে ফরমাইতরা যে রাস্তাঘাট বানাইলেও সৎকায় জারিয়া হয়, অর্থাৎ কবর যাওয়ার বাদেও সওয়াব পাওয়া যায়। কবর যাওয়ার বাদেও কবর যাওয়ার বাদে নামাজ পড়া যায়নি, রোজা রাখা যায়নি, কিচ্ছু করা যায় না। আপনি মরবা আপনার নামাজও পড়ে যাব, আপনি মরবা আপনার তিলাওয়াত জিকিরও মরব। ওগর যদি মসজিদ বানাইয়া যায়, ফত বানাইয়া যায়, খেরোরে ফড়াইয়া যায়, তেই তিন খামর মৌত হইতো না। যতদিন দুনিয়ার তিন খাম হইব, দৈনিক নতুন নতুন সওয়াব গিয়া আপনার আমল নামাত যোগ হইব। সুবহানাল্লাহ। নবীজি হিকাই দিতা ইদা তানাজাতুম ফিত তরিক, রাস্তা ইখতিলাফ করিও না, 14 আট বানাও। তার মানে 2 গুরুয়ে ফত দেও, হয় সওয়াবর নিয়তে দেও, সদকায় জারি হইব। আর যদি লইয়া পয়সা দিও দেও তবু সব পাইবে। খালি জমিন তুমি না বসলেও ভাল লাগে, টাকা নিয়াও যদি দেও তবু সব পাইবে। কিন্তু আমরা রৌন মুসলমান কত গাঁত লড়াই, ও নাই খান তাই গা ফতর দ্বারা গুয়া গাছে গুইয়া তুই দিবা, ইগুত মনে হয় সোনা ধরে নাকি তাই আস্তা বছর। আর একজনের গাড়ি আমার না মুড়িতে মুড়িতে টার্নিং লইতে পারেন না, তান গুয়া গাছ কোনার তো আর এমনি বাগল এখন বের দিয়ে তো গাড়ির কোনোবাই লাগাইতে আসা গাড়ি আপনার সিরিয়াল হইয়া যাবে। দয়া করি গুয়া খাওয়া কিছু আমরা ক্ষমাই খাকো, আমি না করি না, তোরা ক্ষমা গুয়ায় কোনো ফায়দা হইতে মনে হয় না, বুঝলেন? আর কিতা কিতা ফায়দা হয় আর বাদেও যদি কোন বুঝতা, তে ডাক্তার দিকে জিকাইবা যে গুয়া শরীফ খাইলে কেমন ফায়দা হয়। হারাম মকরু নাই, কিন্তু কোনো মোস্তাহাবত নাই, মোস্তাহাব করে হইতে পারবে না। যদি কইম বলে চাহ খাইলে কিতা চাহ খাইলে ফায়দা হয়, ডাক্তার দিকে জিকা যদি লাল চা খাইন সময় মতো আদা দিয়া খাইতে পারেন টাইম টাইম, এমনকি অনেকে হইতা ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত চায়ের মাধ্যমে বাড়ে। এটা অবশ্য গ্রিন টি বা নর্মাল টি। তো সুপারি এমন ফায়দা ওইটা নাই, আমরা অভ্যাসে আমরা খাই, বলা নানি ভাই, অভ্যাসে খাই। আচ্ছা খাকুয়া লইয়া জি কোনো ফায়দা নাই। আর এক লস আছে, বহুত সময় জিকির করা যায় না। মুখা গুয়া থাকলে সুবহানাল্লাহ কইতানি না, মজার গুয়া সিবাইতা বাদ দিয়ে সুবহানাল্লাহকে ছাড়ি দেই গুয়া সিবাই। আমরা দেখছি তো আজও সুবহানাল্লাহ কইয়া ও গুয়া মুখো যে ভাই ওগুলো সিবাইতরা সুবহানাল্লাহ কোয়াতে মনে ইন্টারেস্ট নাই তার, তার এর চেয়ে তার এই মজার সুবহানাল্লাহ গুয়াত মজা। জর্দা হারাইছো আরো তোরা সাদ্দা যে ক্যান্সার হইবার চান্স আছে, ডাক্তারে কর। ইনো আমি মৌলবী হইলে হইতো না, ডাক্তারে কইতো না। ডাক্তারে লেখিয়া দিছে যে তম্বাকু কজেস ক্যান্সার, তম্বাকু কিলস লেখা আছে না, দেখুন না, হিন্দিতেও আছে ইংলিশেও আছে। আর এই 2 ভাষা বুঝুন না, ক্যান্সারের ফটো এগু দেওয়া আছে প্যাকেটও, দেখলেন গা কতখানোর ফটো দেওয়া না, সাদ্দার প্যাকেট আছে নাকি ভাই? তো আপনার প্যাকেট যেগুলো জর্দার এগুলো দেওয়া আছে গা কতখানোর ফটো বলে, এগুলো যদি ইংলিশ বাংলা বুঝেও না, ফটো দেখে আখে ডরাও, মোবাইলের মাঝে তো আমরা খেছি আর ঠিক আছে। এখানে আপনার ব্যাপার মগর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইন্টারেস্ট তাই কোনো সময় জোরদার মজা বাড়ি যায়। বহুত মানুষগুলা পাইছি চা আইছে বুঝলো না, আমি বড় মজার একটা ফান খাই আর এখন আর চা খাইতাম না।
তো যখন মজার চা 10 টাকার কাপ পর্যন্ত বাদ দিলে ইতরা ই গুয়ার মজা লইতা করি সুবহানাল্লাহর কোন হওয়া কইবা আমারই ভাইয়ে কইলো যদি তে গুয়া সিবাইয়া বাদে কইবা আচ্ছা এর বাদে তারা লাখান আল্লাহ আল্লাহ মানুষ হইলে কইবা তোর গুয়া আল্লাহ আল্লাহ করতাম ইলা মানুষ তো আর আসইলো কিছু টাকাই তো দুনিয়া আছে আমরা লাখান আউলা মানুষের মাতামি মাতিয়া তো আমার ভাই হল বুজুর্গ হল এই গুয়া গাছ এগুলো লাগাইয়া যে পথ খান বেরিয়া তৈছই ও কিতার লাগি গাড়ি খানা বাইতে দেই না খুব কাছে মরবা ও ভাই জমিন জায়গা তো রইব আপনি মরবা কয় বছর আগে আপনার আব্বাই কইছিল এই জায়গা টান আইজ কইতরা আপনার আপনি মরিয়ালে আপনার হুয়াই কইব তার ও না না यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना तो बाबा आगे गेसो दादा आगे गेसो बादे आपने আমি যাইমু সিরিয়াল পড়ি গেছে ও তাকতে সারা বাহাদুরি সারা বেটাগিরি আর জমির মালিকানা হায় হায় সারা মালিক আমরা না আমি আগে আগে বাক্কা 15 ফয়লা আওয়াজ হলাম ইয়ালে কয় বছর কি আওয়াজ ফসলাম মনে আছে আমার এখন আর মাতি না একদিন আমার তালবাইনতে কইছিল হুজুর ফুন্না মাতো তো এখন ফিরিয়া মাতো কইতা নয়া হই গেছে এখন তো তখন তো মোবাইল সোবাইল আর ইউটিউবিতেও আসলো না খেয়ে খার রেকর্ড করতো তো আমি কইতাম বন্ধ গিয়াও যে অত বড় বড় আনাই রাওর মহুয়াকুড়া রাওর মনতলি রাওর আর কিতা কিতি আওর আছে না একটা জায়গাত গিয়া পাইবানে কোনো জমিন আছে মালিক নাই ইলা আছে না হয় আপনার নাইলে আমার নাইলে গ্রামের খেরো নাইলে সরকারও মালিকানা ছাড়া এক ইঞ্চিও নাই তে আল্লাহর খানো জমিন ও আল্লাহর বাঠতর জমিনও নাই দেখা যায় সারা আমরা ওলা মাত দেখা যায় না না ভাই এটা হইল খেল শুরু হইছে রুতায় এত লিয়া কয় আমার ইগু আমার রুতায় দেখছই নি কাগজ দিয়ে টেকা বানায় কাগজ দিয়ে আমার ছোট মেয়ে ওরা নিয়ে ভারি লিছাম যা খান্দা দিল কইল আমার টেকা টেকা বলে ভারি লাগছে টেকা 20 গো আত দিলে আমার বাদে মানে কোথাক টেকা ভারি লাগছে বললাম ওটার নাম তো হরুতা তো আমরা তো এর চেয়ে বড় আমার ঘর হ্যাঁ হরুতায় টেকা তার আর তার পয়সা ওখান না এখানে তোর কোনো ভ্যালু নাই তো আমরা ইটা যেটা আতাই আর ইটার কোনো ভ্যালু খবর হাসর নাকির মন কিলোর সওয়াল জবাব আছেন তেও কিন্তু এর বাদে আমরা 1 ইঞ্চির লাগি শহীদ হইতাম সাইয়া দোয়াই এর বাদে ইয়াদ রাখবা দুঃখর ঘটনা গভর্নমেন্টর কোনো আমলা হওয়ার বাদে কইবা আমরার কবরস্থানের সাইডে দাঁড়ার ওয়াল দেও ও ভাই এমএলএ বানাইলানি আপনার মুর্দা হল করিবার লাগি মুর্দা তো আপনার দাদা নাইলে চাচা নাই আদরের বাবাও না তো এন খবর খান হেফাজত খান আপনার টাকা দিয়ে করতেন হায় রে বেমুরত আওলাদ আমরা হায় রে বেমুরত হল দে এমএলএ যদি আইনতে টানে হোক আমরা এলাকার ডেভেলপমেন্ট করুক আমরা প্রত্যন্ত অঞ্চল তাকে এগু ছেলেরে নিয়ে ফেললে এসপি অফিসে এগু চাকরি দেখুয়া ডিসি অফিসে আমরা প্রায় যাওয়া পড়ে ধরতে লোক পাই না আমরা এগু মানুষ ডিসি অফিসে খানো হারাইয়া দেখুয়া আইএস অফিসে প্রায় যাওয়া লাগে ও এলাকার হিন্দু মুসলমান যেসা এগু ছেলেরে নিয়ে আইএস অফিস খানো চাকরি দেখুয়া আমরা গেলে ধরতে লোক পাইমু কথা মাত না নি ভাই এর লাগি তো লিডার না আমরা কি জাত বুকা হইলাম এখন আমরা মা বাপ চাই লিডার দি ঘুরিতাম মসজিদর ওয়াল চাই লিডার দি দেওয়াইতাম এটা কিতা শুরু হইল এটা এই গভর্নমেন্ট ইনস্টিটিউশন বানাক তার কাছ থেকে ফ্যাসিলিটি লোক এটা ভিন্ন কথা কবরস্থান জায়গার হলো মূল ঠিকানা এই যে বাড়ি তুই আর আমরা ঠিকানা নি ইনতাই তো যাইমু শিওর জানি আগেও যারা আসলো গেছে কি আমরাও যাইমু কিন্তু ইকান চাই নিজে বানাইতাম মা বাপ আর কবরস্থান চাই নেতা দিয়ে করাইতাম ওলা নাই আমরা নিজে হোক না হল কোনো কবরস্থানক গিয়া দেবা গরু ছাড়ি দিলাইছো তো মুসলা শিখাইবা হুজুর কবরস্থানও গরুয়ে ঘাস খাওয়া কিতা আমি ও ভাই মুসলা বাদে তোমার বিবেকে কিতা হয় যে জমিনও গুড়ায় যে জমিনও দালানোর তলে রড়ায় ও জমিনের তলে যেগুলা গেলা তোমার উপরে দিয়া গরুয়ে সেনার গরুয়ে লাদের ও তো খাইল তুমি নো আই তোমার বাবার উপরে লাদের খাইল তোমার উপরে লাদিব আইজ গরুয়ে হামাইয়া তোমার খবর সেনার তোমার বাপর খাইল তোমার খবর সেনাইব কেমন আরাম পাইবে ও কবরস্থান নিয়ে গরু হারাই দিলেন ঘাস খাওয়াইতে হবে মাসলা যদি জাইজু হয় এটা কত বড় বেয়াদবি আপনার আন্দাজে করলেন রদ্দুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামি আলাইহি রাহমাহ ফরমাইন ফাইনাল মাইতা তাতাযা বিমা ইয়াতাযা বিল হাইয়ু মুর্দার ও সমস্ত জিনিসে কষ্ট হয় যে তাই জিন্দা ব্যক্তির কষ্ট হয়ে যায় এর লাগে কইতা কড়া গরম পানি ডালিও না ঠান্ডা পানি ডালিও না মুর্দার কষ্ট হইব জিন্দায় জ্বালা বেশি গরম বা বেশি ঠান্ডা সহ্য করতে পারে না ঠিক আছে নি মাতিকা তে আপনি অনুভূত আর আপনার ছাতর উপরে যদি গরুয়ে লাদে আটে কেমন আরাম পাইবা তে আপনার দাদাজির খবর খানোতে গরুয়ে লাদে কি তারা এই গরু কবরস্থান হারাইয়ে দিলা
এখন গরু ফালিলা করে নিজে তো গরু হইবার কথা নাই, নিজে তো মানুষ, এগু কিমান গরু হে কবরস্থান আর আপনার মসজিদর জায়গার মজার কথা বুঝেননি, আপনি তো মানুষ নাই, গরু খাওয়াইবার জায়গা নাই, এর বাদে কবরস্থানের পথ নাই, বহুত জায়গাত আছে লাশ লইয়া, ও ভাই যেখান মূল ঠিকানা ইনো যাইবার পথ নাই, পথ ভাঙ্গিয়া যার, কবরস্থান ভাঙ্গিয়া যার, মুর্দার লাশর খবর বারো, এটা করবা না আমার ভাই, আল্লাহকে আসতে আখেরাতের ফিকির আমরা করি, আখেরাত খান বানাই, কোনো আমরা স্থায়ী ঠিকানা, হায় রে হায়। আলেকজান্ডার অর্ধেক পৃথিবীর মালিক হইয়া মৌতর বাদে দুই হাত হয়েছেন কফিনর বাইরে রাখিও, মানুষে দেখুক যে অর্ধেক বিশ্ব জয় করলেও আমি খালি হাতে যাইয়া, ওহা ওহা আনা খারিজুম মিনহা সালিবা উকাল্লিবু নাদিমান কেলতা ইয়াদাইয়া। শাইরে কইন দেখো, আমি দুই হাত খালি হাতে দুনিয়া তাকি যায়ার, আর লজ্জায় দুই হাত মলিয়ার, কিছু লইয়া যাইতাম পারলাম না। লামরুকা মা সালতা আলা খাতিরিন মিনাদ দুনিয়া ওয়ালা আদরাকতা শাইআ, দুনিয়া তাকে কিছু নিতে পারছে না, সব জায়গা তো রইব আমরা যাইব, এর লাগে নিজের কবরস্থান খানার হেফাজত করি, অন্য বাংলায় বা ইংরেজিতে লেখি আর হোক এখান কবরস্থান, তো এক মানুষ যাইতে চোখ পড়বো, তিনবার কুলহু আল্লাহ পড়িয়া সওয়াব বখশিয়া দিব, কবরস্থানের সমস্ত মুর্দা উপকৃত হইব। জানা অজানা কবরস্থানও জিয়ারত করবা, তখন আপনি যেদিন মরবা আপনার আত্মীয় স্বজনের বাইরে অন্য মানুষও আপনার কবর জিয়ারত করবো, আপনি সওয়াব পাইবা, কিন্তু তো আপনি মোহতাজ, कल जो फरक पे अपने रखता था ताज, आज है फातिहा को वो मोहताज। शायरे खोइन খাইল যে ব্যক্তি মাথার তাজ মাথা রাখলো, টুপি রাজার টুপি পরিধান করতো, আজ খবর গিয়া তো হেও খালি এত অপেক্ষা করে, খেউ নিতুরা সওয়াব বসাইয়া দেয়, খেউ নিতুরা ইসালে সওয়াব করে, খেউ নিতুরা সৎকা দে, তিনবার নে কুলহু আল্লাহ ফাটায়। ও হালত আমরা খাই লই যান না ভাই, মৌতর বাদে তো এক সুবহান আল্লাহর কদর তো আপনি দেখতা কত খান, মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব কইছেন, ও দেখতা তো হন সওয়াব কত খান। তো এক মুসলমানে যদি তিনবার কুলহু আল্লাহ পড়িয়া দিলায়, তে আপনি এদিন কো লাগি নিয়া লইছিবা, বহুত মানুষের আল্লাহ মাফ দিব, কিতাবের মাঝে আছে বহুত মানুষ গুনাহগার মরব, মগর মুসলমানের জিয়ারত করতে করতে আর তার লাগি দোয়া করতে করতে কিয়ামতের দিন তারে বেগুনা বানাইয়া তুলবা। তো এই ফত খান করিয়া তুইতা না, কবরস্থান এখান আন্দু কুফা জায়গাত না, চিনাও জান না, জঙ্গল না, হ্যাঁ গাছ গুছ উঠেতে এক লাইনে কাটিবা, আন্দাজি আবার গাছ আগুন লাগাইয়া কাটবাও না, এলাই খবর আন্দাজি গাছ লাগানিও ঠিক নাই, ছোটখাটো গাছ লাগাই যদি গাছ গুছ ইটা লাগলে লাগুক, আপনি বড় গাছ লাগাইবা না, নাইলে তো ইটা করে কবরস্থান মধ্যে মাইনাস হয়েছিল, এই খতম গাছ আর এটা লাগি যায় তো এটা কাটতে পারবা, এই জাতীয় বড় গাছ হয়ে যায় যদি, তো কবরস্থানের প্রয়োজনে খবরের প্রয়োজনে এটা কাটি তার ইজাজত উলামায়ে দিছে। অন সাইনবোর্ড এখন বড় করে লাগাইয়া রাখুক যে এখান কবরস্থান, মানুষে দোয়া করবো, চকুত পড়বো, ইস্তেগফার করবো, আপনার ফায়দা হইব। খবর সুন্দরে যাইবার যদি, ও ভাই আগে আগে কোনো জায়গা আসলে এমন আন্দু কবরস্থান, কবরিস্থান এখান তো ডরাইবারও কিছু জায়গা, কিন্তু কবরস্থান এটা ইলা আন্দাই ফত বানাইয়া তৈন কোনো কোনো জায়গা ডরাইয়া যাইবার জানা হয় না। আমারও মনে আছে কবরস্থান আমি জিয়ারত করতাম, ও দূরই থাকি, নিজে খবর কিছু ডরও করে, বুঝছেন না, লগ ভাইলেও যাইতাম, নাইলে আমি একলা যাইতাম না, কবরস্থান ডর করতো। আপনার যদি পথ সুন্দর থাকে, স্বচ্ছ রাস্তা থাকে, মানুষ গাড়ি আজকাল গাড়ির প্রয়োজন হলো, বাইক লইয়া কোনো দারো গিয়া বাইক তো এও বাইয়া জিয়ারত করিয়া যাইব, দোয়া করিয়া যাইব, আপনি বুঝতে নাই তিন কুলহু আল্লাহ এক কোরআন খতমের সওয়াব দিয়ে কবরস্থানের সারা বাসিন্দারে আল্লাহ মাফ দিবে। আমার ভাই হয় আখিরাতের মাকান খান ঠিক করা দরকার। কবর তো আমরা মেইন জায়গা, হয়তো রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগান আল্লাহ বানাই দিলাইব আমল করিয়া গেলে, অথবা হাফরাতুম মিন হুফরিন নিরান, অথবা দুজখের গাড়া হইব এই খবর, এখান নির্ভর করবো আমল দ্বারা। ও আমি কারিয়া পড়ি ইসলাম, আল কারিয়া ইলা নাই বলে আচ্ছা কয় বছর খাইয়া হারি বাদে বানাইব, কোন দিন মৌত আইব আর কোন দিন কিয়ামত আইব কোনো গ্যারান্টি আছে? এলাই কিয়ামতের এক নাম হইল কারিয়া। কারিয়া কইন হঠাৎ আর আজ যদি দরজা থেকে কটখট করে আপনি চমকিয়া উঠেন না, কিয়ামত ওলা চমকাইয়াও আইব, ইনফরমেশন দিত নাই বলে খাইল আসমান ভাঙ্গা শুরু হইব, পড়ুয়ে 12টা সিংহ ভাঙ্গিব, তসু তাকি সমুদ্র ঢেউ আইব, তুমি তাই রেডি হয়ে যাও, কিয়ামত ইজ কামিং, ওলা কোনো হঠাৎ আইব না কিতা না ভাই। আল কারিয়া কটকটকারী বস্তু, মাল কারিয়া কটকটকারী বস্তু কি? ওমা আদরাকা মাল কারিয়া। ও নবী আপনি জানেন নি এই কটকটকারী বস্তু কি? তিনবার আল্লাহ প্রশ্ন করিয়া কইতে
একবার ঘোষণা নাম দিছ, এর বাদে জিকাইত্রা আবার জিকাইত্রা, এর বাদে টাইম জবাব দিতা কিতাই কান ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন এই কারিআ কটখটকারী হঠাৎ আগত বস্তুর কিয়ামত, যেদিন ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ ছিন্ন ভিন্ন হইয়া দুনিয়া রাখা তুলার টুকরার মতো, বাতাসও যেভাবে তুলার টুকরা ছিন্ন ভিন্ন হয়ে দৌড়ায়, মানুষ পতঙ্গ ছিন্ন ভিন্ন পতঙ্গের মতো দৌড়াইব, কীট পতঙ্গ লাহান আউলা দাউলা চক্কর দিব। হ্যাঁ, ও তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, আইনুল মানে ধন, দুনি দেওয়ার বাদে তুলা যেগুলা দুনা করা হয় তখন টুকরা জর্রা জর্রা বাতাসও ঘুরে না। আল্লাহ আর জাতে ফরমাইতরা পাহাড় হল তুলা দুনার মতো জর্রা জর্রা হইয়া বাতাসও ঘুরিবা, পাহাড় জায়গাত রইতা না। আর মানুষ তো বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইবে। এর বাদে আল্লাহ কইতা আম্মা, ইয়াদ রাখো ওই দিন মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হল ভারী হই, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে আনন্দময় জীবন পাইব। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লা হল পাতলা হইছে, নেকি নাই কমে গেছে, ফা উম্মুহু হাওয়া, তার ঠিকানা হইব হাবিয়া। আল্লাহ ফরমায় ও নবী জানেন নি আপনি হাবিয়া কি? তা নারুন হামিয়া, এটা গরম আগুন। পড়ক নাউযুবিল্লাহ। আল্লাহ সূরা মারিজের মধ্যে বাঙ্গিয়া দিতরা কাল্লা ইন্নাহা লাযা। একজন জিজ্ঞাসা নজর ইবনে হারিসে বলে ও নবী এটা আপনার কিয়ামত আযাব এটা কেমন বাদে আইতো? এমন অর্থ এটা তামসার কথা। আল্লাহ লগে লগে সতর্কবাণীর সাথে জবাব দিয়া সূরা নাজিল করেছেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিয়া। আল্লাহ এখন জিজ্ঞাসাকারী আইয়া জিকার করেন ওই অনুষ্ঠিত আযাবের ব্যাপারে। এ জানে না নি এই আযাব তো আসবেই আসবে। লাইসা লাহু দাফিয়া, এই আযাব আটকাইবার কেউ নাই, সেই আযাবের কথা ইয়া জিকার। ইয়াদ রাখো ইন্নাহা লাযা, সেই আযাব অত্যন্ত গরম, দুযখ নাযাআতাল লিশাওয়া, কলিজারে টানিয়া ভিতরে থাকি বাড়ে। নাউযুবিল্লাহ। ও ভাই ও দৌলত না খালি জমাইয়া হালালে হারামে থইয়া খবর গিয়া আযাব খাইতাম। আমি তো কই হালাল হারাম জমাইয়া মাল খাইব ফুয়ায়, ডান্ডা খাইবা বাবায়, মাল বুক করব সন্তানে, ডান্ডা খাইবা আব্বা জানে, মাথা নলা নাই। আপনি গুনাহ করছেন, আল্লাহ ফুয়ারে বাড়ি তুলি, আল্লাহ না করছেন। লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজনের বুঝ আল্লাহ আরেকজনের খান্দ তুলতো না। তো বাপে যদি গুনাহ করিয়া মাল জমাইয়া তুইয়া যাই ঠিক নাই, তোর কারণে ডান্ডা বাপে খাইবা ফুয়ায় না। ফুয়া কিতা খাইব? মাল খাইব। ফুয়া কিতা খাইব? তবে যদি বাপে ঘরের জমিন দাবিয়া আনিলাইন আর ফুয়া জানিলাইন তে ফুয়ার লাগি ভর জুইলে ঘুরে এলো, এখন ইয়াদ রাখুন। ফুয়া যদি নিশ্চিত বুঝিলেন যে আমার বাবার এই ইনকামটা হালাল নাই, তাহলে ছেলের লাগি উচিত হইল মালিকরা তো পৌঁছাই দিল। যদিও কই না আমরা সাই ভাই বাটিয়া নেই গিয়া, ও বাপ জ্বালা জাহান্নামও যাইবা, ফুয়াই নওয়ালা জাহান্নামও যাইবা। আর বাপে যদি গুনার কাম গোপনে করিয়া মাল বাড়াইয়া যায়, ছেলে কথা বুঝবাই না, তো তারা মাল খাইবার হে না যা পাইবা। ইটা মাত দুনিয়ার খেউ মাত না, এটা আমরা নবীও মাতিছেন, আমরা ইসলামেও আমরা শিখাইছি। দুনিয়ার খেউ ইটা মাত আমরা শিখাইতো না। এর লাগি ভাই হল বুজুর্গ হল বাক্কা কতখান টুকরা টুকরা মাতিলাম, যা আল্লাহ তৌফিক দিলা। আলোচনা আমি হলেও কইছি ধারাবাহিক কিছু করতাম, মাঝখান তাই মাতিমু। হদিসে গুফর ইসলাম মোটামুটি ঘুরাই লিছি, আর আরেক হদিস রয়েছে ওটা তর্জমা করিলাই, আর আয়াত যে গুফর ইসলাম কতখান মাতি লাইছি। যাই হোক, আল্লাহ নবী ফরমাইতরা যে কিয়ামতের আগে ইলম দুনিয়া থেকে উঠবো, বাদের লগে লগে ফরমাইতরা ইলম আল্লাহ ইলা উঠাইতা নাই যে জান করো যে ইলমর কিতাব আছে, যে খাতা আছে, অনলাইন ফিরিস্তা হলে হারিয়া লইয়া বাড়ি যাইবা গিয়া আসমান, ইলা নাই। বরং ইয়ান্তাজিউল ইলমা বিকবজিল উলামা, আলিম হল দুনিয়া থেকে নিয়া নিয়া আল্লাহ ইলম উঠাইবা। বুঝা গেছে নি ভাই? হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির ওফাতর বাদে ইলা আরেকজন হইছেন নি, বাসকান্দি হযরত গেলা আব্দুল শহীদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওফাতর বাদে ওলা আরেকজন আইছেন নি, অতক না। ও যেন যাই জায়গা খালিও না, এর লাগি বড় বড় আলিম উলামা মোরা কিয়ামত দারোয়াওয়া। ইয়াদ রাখুন, জান আপনার আমার মতো কম দামি মানুষের দুনিয়ার কোনো ভ্যালু হয় না। দুনিয়ার দাম আর ভ্যালু থাকে আলিম উলামা দুনিয়ার থাকে। এখন আলিম না দেখরা মানুষ বাড়ি গেছে, আলিম দেখতে পারেন না।
এটাও এই উম্মতর ধ্বংসর বড় আরেক লক্ষণ। ও আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের আগে ইলিম উঠিব, আল্লাহ আলিম হল কবজা করে করে ইলিম উঠাইবা, এর বাদে কোনো আলেম দুনিয়ার তাখতা নাই, মানুষে আওয়াম রে গিয়া মাসলা জিকাইবা, আওয়ামে তখন ফতোয়া দিব আনা ইলিমে, ফতোয়া দিব বিনা ইলমে, ফাজাল্লু আজাল্লু, হেও গুমরা হইব, উম্মত রে গুমরা করব, হুকান আউযু বিল্লাহ। এর লাগি আলিম হকলর খতর করবা। আবু মামা রাদিয়াল্লাহু আনহু ফরমাইতরা, আল্লাহ নবী ফরমাইছেন, লুকমানে হাকিমে তানফুয়ারে কইলা, ও আমার ছেলে, আলাইকা বিমুজালাসাতিল উলামা, তুমি আলিম হকলর মজলিস গিয়া বইও, ওয়াসমা কালামাল হুকামা, বড় বড় জ্ঞানী মানুষের কথা তুমি হুনাত তাকিও। ফাইনাল্লাহ ইউহিল কালবাল মাইতা বিনুরিল হিকমত, আল্লাহ রাব্বুল আলামিনে মুর্দা দিল রে হিকমতর নূর দিয়া জিন্দা করইন, জবাবে মুর্দা জমিন রে বৃষ্টির পানি দিয়া আল্লাহ জিন্দা করইন। হোকা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাহুক আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ও দেখুন ভাই, আল্লাহ তোরা মেঘ দিতরা, দেখুন রাস্তাঘাটও যে পরিমাণ ধুলাবালি এখন বৃদ্ধি পাইছে, কয়েকদিনের ভিতরে বৃষ্টি না হইলে বেমার আজার হয়েছে মানুষ, ও পরিমাণ সাইনাস সর্দি খাপ ইত্যাদি বাড়িয়েছে। এর লাগে মানুষ মাটিয়ে এখন বৃষ্টি চা। 2 নম্বর হইল আপনারা যে আলি ওয়া মা করেন, জি না হুজুর বাদে মেঘভানি পড়ি দিব, আইজ মেঘ পড়লো কি? ও যে ওয়াজ করাইল যায় না আপনারা হিদারো আর ইদারো, খালি চাইলো 3 মাস সারা ওয়াজ করতা, ওখান নিয়ত হলে করুক বলে না, আস্তা বছর যে 7 দিন ওয়াজ করা যাইব হোক ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি তো মেঘ হইতো পারে, তো আইজ ফেব্রুয়ারি 1 তারিখ, খালি শিয়ান্তি করলা নেই বাদে মেঘ পড়ি, আস্তা বরাক বলির মুসলমান জনুন হয়ে যায়, 1 মাসের ওয়াজ করলি। আলিম তো কোনার হজন কোন খান সামলাই, তার কোন খান কিতা করতা, রাত দিন কোনো গুম নিদ্রা নাই, দোয়া। আমি কই বলে এপ্রিল মে জুন জুলাই গুলো কিতা শয়তানের রাজত্ব চলতো নি কোন চাই। এ তালিমুল আমাদের কিছু এখন কিমান 3 জন 4 জন হেতে একজন নিয়ে ওয়াজ করার কোনা জি, আপনি লোকাল আপনিও বুঝবাই বলে বালা সামান আনাইতে অর্ডার করে দূরই থাকি। তো বিজ্ঞ আলিম পাইতে হইলে আমরা বড় হল বুঝাইতে হইলে তার টাইম লগে মিলা লাগবে না। এই সিজন সকল ব্যস্ত থাকুন, দেশের বাইরা বিভিন্ন স্টেটও, আসামর বাইরে হিলা দিন ওইটা হরু হরু প্রত্যন্ত জায়গা তো বড় হল ভাবা যাইব, তারা মোটামুটি খালি থাকুন না। না আমরা কিতা নিয়ত করি বই দিছি বলে যা আওয়াজ হইতো জানুয়ারি আর ফেব্রুয়ারি, আর ফেব্রুয়ারি আইতে ফিরিয়া শুরু পরীক্ষা, তো কিতা এখন ওই তো কিতাতে এলাই মেন্টালিটি তো আমরা তোরা বদলাই হোক ইনশাআল্লাহ। বস রোক না 2-3 ওয়াজ, আপনি খালি বড় মহফিল করিয়া তো লাভ নাই। এখন কিমান কইলা বিরাট ওয়াজ মহফিল, ঠিক নাই, লোক নর্মাল ওয়াজ মহফিল ইতই বিরাট আর হাম নাই জি না, খালি বিরাট ওয়াজ হইতো। এটা একটা আনুষ্ঠানিকতা গেছে গিয়ে এখন বেশি, এর মধ্যে বালাই আছে কিন্তু আনুষ্ঠানিকতা হামাই গেছে। দয়া করে আমরা আনুষ্ঠানিকতা বাদ দিয়ে হকিকত যাইতাম হোক ইনশাআল্লাহ। প্রায় কই যে কি নিয়ত হয়ে গেল ভাই, যে খাম যে সময় করা সওয়াব শরীয়তে হইছে না, ই খাম ই সময় করলে বেশ সওয়াব হইব মনে করিয়া করলেও তো বেদাত হইব। ওয়াজ যে কোনো দিন করা যাইতে পারে, জানুয়ারিতে ওয়াজ করলে সওয়াব বেশ, আর আগস্টত ওয়াজ করলে সওয়াব কম, ই ধারণা করে হইলে তো গুনাহ হইব। দিন আমরা আস্থা বছর শুনতাম, এই দিনও এমনি ওয়াজ বেশ থাকে, কিছু মহল্লার মসজিদের ওয়াজ এটা তাহুক নামে করে দিন, আর মেঘ কিতা পড়তে দিন খালি হয়নি। ও তো 3 দিন আগে পেন্ডাল করবা, দরকার পড়লে নাইলে বারে মানুষ উবাইয়া করবা কিতা আইসে। এই মেন্টালিটিটা বদলানোর দরকার, রেওয়াজ ফোড়ার বাদে দয়া করিবার তোলা যায় না।
বুঝছেন নি কথা তো নমাজ হইব নমাজের বাদে হওয়াই যাচ্ছেন আমি 2-3 মিনিট সময় আপনার খেদমত হাত পাতাই আর মসজিদর দেখি আর বারে ইটতো এরপরে হুই বাজু সারা হুদ্দা হবো মসজিদর খাম রয়েছে দেখি কোনো ভাই তোরা দেখো না আল্লাহর ঘর খানো বড় করে খেয়ে দিবা পয়লা দেখো এখন দেখো মহব্বতর সাথে